ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি একটা ইন্ডিয়ান ওয়েডিং গেস্ট মেকআপ করব। তাছাড়া যাদের নতুন বিয়ে হয়েছে তারাও এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো। ভীষণ ইজি এবং খুব সিম্পলভাবে দেখাবো। আর আজকে আমি যে এই লুকটা করছি, এই লুকটা শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে আমি দেখাবো। সবার কাছে সব রকম প্রোডাক্ট নাও থাকতে পারে, সেই জন্য আমি ভাবছি শুধুমাত্র 5টা প্রোডাক্ট দিয়ে আজকে আমি এই বেসটাকে ক্রিয়েট করব। তো চলো কিভাবে করেছি দেখতে থাকো। আর দেখার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে। তো চলো এবার বেশি কথা না বলে স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমি খুব ভালো করে আমার স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি। ক্লিনজিং টোনিং করে নেওয়ার পর আমি সেরাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপর আমি আমার বেসটাকে শুরু করছি। খুব সুন্দর করে আমি বেসটাকে করব, কারণ এখানে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, একটা ফুল কাভারেজের কনসিলার ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কনসিলার ইউজ করছি। দেখো আমি কনসিলারটাকে খুব ভালো করে সারা পেশে ডট ডট করে লাগিয়ে নিয়েছি। এরপর একটা ভেজা স্পঞ্জ দিয়ে সেটাকে খুব ভালো করে বসিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যখন কোনো কনসিলার ইউজ করবে বা কোনো কিছু ইউজ করবে, যেখানে যেটুকুনি প্রয়োজন সেখানে লাগিয়ে তারপর ব্লেন্ড করে তারপরে অন্যান্য জায়গায় লাগাবে, এটা করলে বেশি ভালো হয়। বাট আমি এখানেও সুন্দর করে ব্লেন্ড করে দেবো, তোমরা দেখতেই পারবে। এরপর আমি আরেকটু হাই কাভারেজের জন্য আমার হাইলাইট পয়েন্টগুলোতে আমি করে নিচ্ছি, আর একটু দিয়ে দিয়েছি দেখো চোখের নিচে, তারপরে চোখের চারপাশে, নাকের উপর, চিনের পাশে, যেখানে আমার হাইলাইট পয়েন্টগুলো আছে সেখানে একটু করে লাগিয়ে নিয়ে আমি প্লেন করে দিচ্ছি। খুব সুন্দর করে প্লেন করতে হবে, তাতে আমাদের স্কিনটা আরও খুব সুন্দর দেখতে লাগবে এবং ফ্ললেস স্কিন লাগবে। সেই জন্য খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে। এরপর আমি একটা লুজ পাউডার ইউজ করছি, এখানে ব্যানানা লুজ পাউডার ইউজ করছি। দেখো আবার চোখে নিচে সারা ফেসেই খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আগে হালকা হালকা করে। দেখো যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে খুব সুন্দর করে আমার লুজ পাউডারটা লাগিয়ে নিচ্ছি। এবং বেক করার জন্য আমি কিছুটা লাগিয়ে রাখবো চোখের নিচে এবং চিনের পাশে। দেখো খুব সুন্দর করে বেক করে নেব। এরপর আমি চোখটা করব, তার জন্য এখানে বিউটি গ্লেজের একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি। সেখান থেকে একটা ওয়ার্ম শেড নিয়েছি, অরেঞ্জিশ শেড নিয়ে আমি ক্রিজ লাইনটা করছি। খুব সুন্দর করে ক্রিজ লাইনটা ব্লেন্ড করতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে। রাউন্ড রাউন্ড করে ব্রাশটা ঘোরাতে হবে, যাতে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। দেখো এইভাবে ব্লেন্ড করতে হবে। আমি কিছুটা কালার নিচ্ছি আর ব্লেন্ড করছি। একটু হালকা অরেঞ্জিশ এবং একটু ইয়েলো কালার দিয়ে আমি ক্রিজ লাইনটা করলাম। এরপর মাঝখানটা দেখো আমি সেম কনসিলার ইউজ করছি। কনসিলারটাকে আমি মাঝখানটা চোখের উপরে আমি লাগিয়ে নিচ্ছি, যাতে আমার অন্যান্য কালারগুলো দিতে সুবিধা হয় এবং খুব সুন্দরভাবে ফুটে ওঠে, সেই জন্য। দেখো ক্রিজটা আমি খুব সুন্দর করে কাট করে নিলাম। এরপর ইনার কর্নারে আমি একটা ইয়েলিশ শেড দিচ্ছি, আর আউটার কর্নারেও একটা অরেঞ্জিশ ইয়েলিশ শেড দিয়ে আমি মিক্স করে লাগিয়ে নিচ্ছি। দুটো চোখেই সেম করছি দেখো। এবং খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এবার মাঝখানে আমি একটা গোল্ডেন শিমারি শেড লাগিয়ে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে লাগাচ্ছি, হাত দিয়ে শিমারি শেডগুলো লাগালে খুব সুন্দরভাবে বসে যায় আর কি। এরপর আমি ক্রিজ লাইনটা খুব ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমার লিডের উপর একটা গ্লিটার ইউজ করছি, প্রেস গ্লিটার। সেম প্যালেটের মধ্যে প্রেস গ্লিটার থেকে গোল্ডেন গ্লিটারটা ইউজ করে নিচ্ছি।
গ্লিটার লাগালে চোখটা খুব সুন্দর দেখতে লাগে এবং এখন খুব ট্রেন্ডিংও চলছে গ্লিটার দিয়ে আই মেকআপ করা। এবার নিচে আমি চোখের নিচে একটি ওয়ার্ম শেড নিয়েছি, ব্রাউন শেড, সেটা দিয়ে আমি চোখের নিচে লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে এবং ব্লেন্ড করে দিচ্ছি। আমি চোখে আজকে কিছুই ইউজ করব না, কাজলও ইউজ করব না, আর হচ্ছে মাস্কারা শুধু ইউজ করব, আর এমনি শ্যাডোর উপরেই রাখবো। আমার শ্যাডোর উপর আই মেকআপ করতে ভীষণ ভালো লাগে কাজলের থেকে, সেই জন্য আজকে আমি কাজল ইউজ করছি না। জাস্ট একটা ব্ল্যাক শেড নিয়েছি, সেই শেডটা জাস্ট নিচের দিকে একটু লাগিয়ে নিচ্ছি, দেখো। এরপর আমি আমার আইব্রোটা কমপ্লিট করছি। সেম প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়েছি এবং সেটা দিয়ে আমার আইব্রোটা কমপ্লিট করছি। খুব অল্প প্রোডাক্ট দিয়েই আমি আজকে মেকআপটা দেখাচ্ছি। বাট আমি সব কিছুই ইউজ করছি, কিন্তু প্রোডাক্টের পরিমাণটা অল্প। এমন প্রোডাক্ট নিয়েছি যেটার থেকে আমার সব কিছুই হয়ে যাচ্ছে। এরপর আমি যে পাউডারগুলো আমি বেক করার জন্য রেখে দিয়েছিলাম লাগিয়ে, সেইগুলো খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। এরপর আমি আই ম্যাজিকের একটা হাইলাইট ব্লাশ প্যালেট নিয়েছি, সেখান থেকে ব্লাশার এবং কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে খুব ভালো করে। একটা কন্ট্রোল শেড আছে, সেটা দিয়ে আমি কন্ট্রোল করে নেওয়ার পর এবং ব্লাশ লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে ব্লাশটা লাগানোর পর আমি হাইলাইট ইউজ করব সেম প্যালেট থেকে। দেখো সেম প্যালেটের হাইলাইটটা ভীষণই সুন্দর, আই ম্যাজিকের হাইলাইটার আমার খুব ভালো লাগে এবং খুব সুন্দর করে চকচকে ব্যাপারটা, খুব একটা যে চাঙ্কি ব্যাপারটা থাকে সেটাও থাকে না, ভীষণ সুন্দর একটা ন্যাচারাল লুক দেয়। এরপর আমি মাস্কারা লাগিয়ে নিচ্ছি, মেবলিনের একটা মাস্কারা ইউজ করছি এখানে। আমি চোখে উপরের দিকে টেনে টেনে লাগাচ্ছি, আমার চোখের পাতাগুলো এমনিতেই বড় বড়, আমার ল্যাশ লাগানোর কোনো প্রয়োজন হয় না, সেজন্য আমি আমি শুধু মাস্কারাটা ইউজ করে নিলাম। এরপর আমি হাইলাইট করে নিচ্ছি চোখের ইনার কর্নার এবং ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি সেম প্যালেটের হাইলাইটার থেকে। এরপর আমি লিপস্টিক পরছি। লিপস্টিক এখানে আমি দুখানা শেড ইউজ করছি, একটা পার্পল কাইন্ড অফ শেড আর একটা নিউড শেড একসঙ্গে মিক্স করে আমি লাগিয়ে নিচ্ছি। আমার নাম দুটো ঠিক মনে নেই, আমি ডেসক্রিপশানে লিখে দেব, এই মুহূর্তে আমার হাতের কাছে নেই এবং নামটাও মনে নেই লিপস্টিকের। দেখো খুব সুন্দর একটা নিউডিশ শেড এসছে। দেখো আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ফুল লুকে চলে আসছি। সো এটা আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানটা সবাদের কাছে চলে যায়। তো আমার ফাইনাল লুক কী হয়েছে, কেমন হয়েছে এবং সবটাই তোমরা কমেন্টে জানিও, আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাই সেগুলো আমাকে একটু জানিও, আমি দেখানোর চেষ্টা করব। তো এখন এইটুকু, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, সবাই ভালো থেকো।